ভাষা নেই, মিউজিকের কোনো ভাষা নেই, কিন্তু মিউজিক অনেক কিছু কমিউনিকেট জনগণের কাছে, মানুষের কাছে, মানুষের মনে। আমাদের যে গানগুলো আমরা সেগুলোকে মেইনস্ট্রিম করতে পারি, আমাদের যে নাটক, আমাদের যে নিজস্ব নাটক, আমরা সেইগুলোকে সাপোর্ট দিতে পারি। আমাদের যে গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে যারা আর্টিস্ট বলে, এদের থেকে শুরু করে আমাদের কালচারের একটা অংশ। কিন্তু আমরা কিন্তু এগুলোকে ইংরেজিতে বলে এগুলোকে মনিটাইজ করতে পারি, এগুলোকে মূল্যায়ন করতে পারি। এগুলো কিন্তু মূল্য আছে, আন্তর্জাতিক ভাবে এগুলোর মূল্য আছে, আমরা করতে পারি। আমাদের ফিল্মকে আমরা করতে পারি, আমাদের নাটককে আমরা মিউজিককে করতে পারি। এগুলো দুইটা ভ্যালু আছে, একটা তো আমাদের সংস্কৃতির ভ্যালু, আমাদের সংস্কৃতিতে এটার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ইতিহাস সংস্কৃতিতে। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক প্রভাব। এখানে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনি সিনেমা বলেন, থিয়েটার বলেন, মিউজিক বলেন, আমার কুমার, এদেরকে যদি আমরা ডিজাইন করে এদের প্রোডাক্টগুলো মূল্যায়ন করে এগুলোকে আমরা মনিটাইজ করি, ট্রেডেবল গুডস অর্থাৎ বাণিজ্যিক পণ্যে পরিণত করতে পারি, সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে। আমরা কিন্তু করতে পারি। আজকের দিনে আমরা এই প্রজেক্ট আমরা নিতে চাচ্ছি। আমাদের সকলের সাথে কথা বলবো, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলবো, আমরা মিউজিশিয়ানদের সাথে কথা বলবো, আমরা যারা নাটক করে তাদের সাথে কথা বলবো, আমাদের চাঁদ শিল্পে যারা আছে তাদের সাথে কথা বলবো, গ্রাম অঞ্চলের কামার কুমার যারা যত আর্টিস্ট আছে সবার সাথে কথা বলবো। কথা বলে আমাদের একটা পলিসি নির্ধারণ করবো। এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের সাংস্কৃতিক রিভাইভাল, অন্যদিকে অর্থনৈতিক যে বিরাট অবদান এটা রাখবে। সুতরাং এটা আমাদের কর্মসূচিতে আছে, কারণ এই পরিবর্তনের সাথে যদি আমরা এগুলো করতে না পারি, এগুলো আর কি করে হবে? পাহাড়ের সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, পাহাড়ের ভাষা, পাহাড়ের ইতিহাস, পাহাড়ের সাংস্কৃতিক চর্চা, জীবনযাপন, এগুলো তো আমাদের সফট পাওয়ার। যে বিশ্বের কতগুলো দেশের আপনি দেখবেন, এটা সফট পাওয়ার। এই সফট পাওয়ারের মাধ্যমে একটা দেশকে কিন্তু বিশ্বে অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে। সবাইকে নিয়ে, সব ধর্ম, সব জাতি, সব সংস্কৃতির লোককে, সবগুলো একটা ইন্টারেস্ট দেশে আছে, দেশের বাইরে। আমি এই কাজটা করতে যাবো ইনশাআল্লাহ। আপনাদের যে যেখানে আছেন এই ফিল্ডে আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা এগিয়ে আসেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এই জায়গায় থাকবে? যে এখানে একটা নায়ক বসে আছে, কেন এই জায়গায় থাকবে? কোন কারণ তো নেই। জিয়া রহমান সাহেব অ্যাকচুয়ালি আপনি জানেন এফডিসি কে করেছে? আব্বা করেছে। আমি জানতাম, আমি কোনোদিন বলেন না। একদিন আমাদের ওই জব্বার সাহেব আসলে ফিল্ম প্রডিউসার মুখোশ করেছেন, উনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি শুনে আমার আপনাকে কোনোদিন বলেন না আপনি এফডিসি করেছেন, আপনার উদ্যোগ হয়েছে। এগুলো বলার কি আছে? কত কিছুই তো জীবনে করেছে, এগুলো তো বলার কিছু না। আমার কথা তো এফডিসি হয়েছে, কিন্তু এফডিসি পরবর্তীতে আমরা কি ফিল্ম ইন্ডাস্ট্রি কোন জায়গায় নিয়ে যেতে পারি? অবশ্যই উনি এগুলো উন্নয়ন করে সব ক্ষেত্রেই উনি বাংলাদেশি সংস্কৃতিকে তুলে আনার জন্য আর্টিস্টদেরকে গ্রামগঞ্জ থেকে তুলে আনছেন। আমাদের যে সেই জায়গায় যেতে হবে, তো জিয়া রহমান সাহেব যে কাজটা শুরু করতে আমরা শেষ করতে পারি, আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। সবাইকে ধন্যবাদ।